গতকাল রাত্রে বেশ মধ্যরাতের দিকে আমরা যখন খবর পেলাম যে এরকম এই জঙ্গল সলিপুরে ঢোকার যে রাস্তা, এই যে এই রাস্তার বিভিন্ন জায়গায় তারা কাটতেছে যেন কোনো যানবাহন চলাচল না করতে পারে। তো তখনই আমরা সবাইকে অ্যালার্ট করি। তো এরপরে আমাদের যে নতুন একটা এখানে ক্যাম্প হচ্ছিল অস্থায়ীভাবে, তো ক্যাম্পের যে ওয়ালটা ছিল, এদের মূল টার্গেটে ছিল ক্যাম্পটা ভেঙে ফেলা আর কি। ক্যাম্পের ওইখানে তো আমাদের ফোর্স থাকে না, ফোর্স ওঠে নাই, এখন তো আছে আলীনগর স্কুলে। তো ওইটা ভাঙার জন্য তারা টার্গেট করেছে যে আলীনগর স্কুলে যেহেতু পুলিশ, র্যাব, আরআরএফ, এপিবিএনের ফোর্স একসাথে আছে প্রায় 150-র উপরে। তো এই ফোর্স যেন বের হতে না পারে বা বের হয়ে গিয়ে ওখানে প্রোটেকশন না দিতে পারে, এই জন্য তারা এটা অ্যাটাক করেছে। তো ওইখানে যে আমাদের ফোর্স যারা ছিল তারা সবাই অত্যন্ত সাহসিকতার সাথে তাদের প্রতিরোধ করেছে এবং তারা কিন্তু ওখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে আর কি একটা পর্যায়ে। এবং তাদের যে ভেকু মেশিন, তারপরে এক্সকাভেটর, তারপরে ওই যে ড্রাম ট্রাক বা এই টাইপের যেগুলো নিয়ে আসছিল, আমরা 2টা মোটরসাইকেল রেখে কিন্তু তারা পালাইছে। এর মধ্যে আমরাও তো চলে আসছি বাইরে থেকে, অতিরিক্ত ফোর্স নিয়ে র্যাব আসছে। তো এগুলো আমরা সব জব্দ করেছি যেগুলো তারা রেখে গেছে। আবার ওই সময়ে প্রায় 114-15 রাউন্ডের মতো আমরা গুলিও ছোড়া লাগছে। তো এখন পরিস্থিতি মানে এখন বলতে ভোর থেকেই ওই যে 5টার পর থেকেই 4টা 4:30টার পর থেকে এটা আসলে পরিস্থিতি একেবারে স্বাভাবিক। অ্যাডভোকেট রামজাদ ভাই আমাকে ইনফর্ম করছে, আমি সাথে সাথে আমার আইসি মহোদয়কে জানাইলাম। আইসি মহোদয় তখন আপনি যখন এখানে আসেন তখন কি অবস্থা দেখছেন? আসলে আমি তো আসছি দেখি যে তখন আমরা রাস্তাঘাট মেরামত করতেছি, আমাদের ওসি স্যার আছে, আমাদের ঊর্ধ্বতন স্যারেরা সবাই রাস্তাঘাট মেরামত করতেছেন। আলীনগর থেকে মেরামত করে এইদিকে আসতেছি আমরা, এখন মেরামত চলতেছে। কাল রাত আনুমানিক 12টার দিকে যখন আমাদের বিদ্যুৎ ছিল না জঙ্গল সলিমপুরে, ওই সময়ে বিদ্যুৎ না থাকার কারণে অতিষ্ঠ গরমের কারণে আমরা কয়েকজন রাস্তার উপরে আমাদের ইসলামী ব্যাংক আছে একটা, ইসলামী ব্যাংকের সামনে আমরা বসে বাতাস খাচ্ছিলাম। এই মুহূর্তে দেখলাম যে 2টি ড্রাম ট্রাক এই মুখী হয়ে আমাদের পাথরিগোনা আলীনগর থেকে গিয়ে আমাদের ইসলামী ব্যাংকের সামনে 2টি ড্রাম ট্রাক থেকে বালির মতো কি যেন অন্ধকারের মধ্যে খেয়াল করতে পারলাম না, 2টা ট্রাক থেকে ওখানে ফেললো। এরপরে দেখলাম যে আমরা প্রথমে মনে করেছিলাম যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আগামী 31 তারিখ আসতেছে, হয়তো প্রশাসনের পক্ষ থেকে যেহেতু এই রাস্তাগুলা খানাখন্দক ভরাট করছে কিনা আমরা ওটা খুশি হলাম। কিন্তু পরক্ষণেই দেখলাম যে গাড়িগুলার গতি, এই যে নামিয়ে দেওয়ার পরে এমন স্পিডে গাড়িগুলো এদিকে ফেরত আসলো, তখন এটাতে আমাদের সন্দেহ হলো। সন্দেহ হওয়ার পরে আমি যেহেতু আমি একজন আইনজীবী, আমি এখানে বসবাস করি, সাথে সাথে আমি ওখান থেকে প্রায় 100 ফিট 200 ফিট ওখানে আসলাম। আসার সাথে সাথে যখন দেখলাম যে এইগুলা তো কাদামাটি একদম, তার মানে সাথেই সন্দেহ হলো যে নিশ্চয়ই এখানে কোনো নাশকতার পরিকল্পনা আছে কোনো ধরনের। আমি সাথে সাথে আমাদের সীতাকুণ্ড ফাঁড়ির আমাদের সাব ইন্সপেক্টর আমিনুর সাহেব, ওনার মোবাইল আমার সাথে কন্টিনিউ যোগাযোগ ছিল, ওনাকে সাথে সাথে আমি ভয়েস কল দিলাম যে এই অবস্থা, এখানে তো আমার খুব সন্দেহজনক পরিস্থিতি মনে হচ্ছে, আপনি একটু দেখেন। এটা বলার সাথেই উনি সাথে সাথে রেসপন্স করলেন। ইন দি মেন টাইম আমাদের ওই আইসি যিনি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সোহেল সাহেব, উনি আমাদের অস্থায়ী পুলিশ ক্যাম্পে ছিলেন। উনি তখন আমাকে জানালেন যে আমাদের ইন্সপেক্টর সাহেব আছেন, আপনি ওনাকে একটু জানান। আমি ওনাকে জানানোর 5 থেকে 10 মিনিটের মধ্যেই উনি ঘটনা ওখানে ওই জায়গায় প্রথম যে আপনারা খেয়াল করছেন কিনা ইসলামী ব্যাংকের সামনে এখন যে কাদামাটি দেখছেন, এটা কিন্তু কাদামাটি ছিল না, এটা প্রায় 3 থেকে 4 ফিট উঁচু পুরা প্রতিবন্ধক ছিল। পরবর্তীতে উনি আসলেন, ওখানে দীর্ঘক্ষণ দেখার পরে সীতাকুণ্ড থানার ওসি মহোদয়ের সাথে কথা বললেন। পরবর্তীতে আমরা ওই সিএনজি ড্রাইভারের কাছ থেকে শুনলাম যে এখানে যে কাটাকাটিগুলো চলতেছে, এদিক ওই শহর থেকে যে সিএনজিগুলো আসতেছে, একটা পর্যায়ে এসে ওদেরকে এখান থেকে আর যেতে দেওয়া হচ্ছে না। এবং তারা ইনফরমেশন দিলেন যে 20 থেকে 30 জনের একটা গ্রুপ, তাদেরকে কেউ চেনে না, তারা এখানে খুব সিরিয়াসলি এই মাটিগুলা সরাচ্ছে, ব্রিজ ভাঙার চেষ্টা করতেছে। আমি সাথে সাথে যেহেতু প্রশাসনকে আমরা যেটা ধারণা করতেছি, এখানে যে 9 মার্চের পরে যে সন্ত্রাসীগুলো এখনও পর্যন্ত এখানে গা ঢাকা দিয়ে আছে, তাদের এই কাজ, যেহেতু আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আগামী 31 তারিখ আসবেন, আমি এখনও মনে করি পেশিবাদের একটা পক্ষ এবং সরকার বিরোধী একটা ষড়যন্ত্রকারী আমাদের সরকারের দুর্নাম করার জন্য জঙ্গল সলিপুরের শান্ত মানুষদেরকে সরকারের কাছে এবং প্রশাসনের কাছে সন্ত্রাসী এবং খারাপ হিসেবে পরিচয় দেওয়ার জন্য এই কাজটা তারা পরিকল্পিতভাবে করেছে। 2টার থেকে মানে মোটামুটি আমরা ঘুমাইতে পারিনি, বুঝছেন, সন্ধ্যারা ঢুকছে, কি করা আমরা সবাই জানি। হ্যাঁ, লাস্টে পাইছি গোলাগুলি, ওই ফজরেশন বাইর হয়ে গোলাগুলি করছে। এখন আবার নতুন করে একটু আলামত হচ্ছে, এই ঝামেলা হচ্ছে। তো আমরা তো আসা যাওয়ার ভিতরে থাকি, রাত্রে আসি আর ওই সকালে যাই। তো এর ভিতরে তো আমরা তেমন কিছু দেখতেছি না, এই আজকে আবার শুনলাম এই ঝামেলা। আতঙ্ক বলতে আমরা তো ভয়ে ভয়ে থাকি।
সব সময় দিনে একটু আতঙ্ক লাগে। দর্শক, গতকাল রাত ঠিক 2:30টার দিকে জঙ্গল সলিমপুরের আলীনগর যে এলাকাটি রয়েছে সেখানে র্যাবের যে ক্যাম্প রয়েছে সেখানে হামলা চালায় জঙ্গল সলিমপুরের যে সন্ত্রাসী বাহিনী রয়েছে। সন্ত্রাসী বাহিনীরা ঠিক রাতেই এই হামলা শুরু হয় এবং ঠিক এলাকাবাসী যেমনটি বলছিলেন যে ঘণ্টাখানিক এই ধরনের হামলা চলার পর কিন্তু যখন বৃষ্টি শুরু হয় তখনই তারা এই ধরনের হামলার যে ঘটনা সেটি আসলে সেখান থেকে কোনো ধরনের শব্দ পান না এবং এক প্রকার হামলাটি সেখানে বন্ধ হয় এবং তারা গোলাগুলির আওয়াজ শুনছিলেন এবং এলাকাবাসী যারা রয়েছে তারা জানাচ্ছিলেন যে এই যে জঙ্গল সলিমপুরের আলীনগরে যাওয়ার পথে যেই কাঁচা রাস্তাটি রয়েছে সেই জায়গায় ঠিক এভাবেই এক্সকেভেটর দিয়ে কিন্তু রাতেই রাস্তাটি কেটে রাখা হয়েছে। এরকম আরও 3-4টি স্পটে এভাবে রাস্তা কেটে রাখা হয়েছে, যেমনটি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ প্রশাসনের গাড়ি যেন প্রবেশ করতে না পারে সেজন্যই মূলত এই এক্সকেভেটর দিয়ে রাস্তা কেটে রাখা হয়েছে এবং ঠিক দূরে দেখতে পাচ্ছেন প্রশাসনের সব গাড়ি কিন্তু ঠিক রাস্তার যে অংশটি কাটা তার সামনে কিন্তু অবস্থান করছে এবং এখান থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পায়ে হেঁটে কিন্তু র্যাবের যে ক্যাম্পটি রয়েছে সেই ক্যাম্পে পৌঁছাতে হবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে র্যাবের যে ক্যাম্প রয়েছে ক্যাম্পের চারপাশে যে দেয়াল বেষ্টনী রয়েছে সেই দেয়াল বেষ্টনীর উপর তারা হামলা করে এবং সেখানে তারা হামলা চালিয়ে সেই যে দেয়াল বেষ্টনী রয়েছে সেটি তারা সেখান থেকে ভেঙে ফেলে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এমনটি জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং ঠিক আলীনগরে প্রবেশ মুখেই কিন্তু এভাবে 3 থেকে 4টি স্পটে এভাবে রাস্তা কেটে রাখা হয়েছে যেন প্রশাসন প্রবেশে বাধার সম্মুখীন হয় এবং এই মুহূর্তে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে সমগ্র জঙ্গল সলিমপুর এলাকা এবং গতকাল রাতের 2:30টার দিকেই শুরু হয় মূলত এই হামলার ঘটনা। চট্টগ্রাম থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম মাহমুদ ফাহিম।